আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে সম্পূর্ণ ভেরিফাইড একটি মেলবেড অ্যাকাউন্ট আপনারা খুলতে পারেন। সো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে একটা সম্পূর্ণ ভেরিফাইড মেলবেড অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। মেলবেড অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাকে প্রথমে গুগল থেকে মেলবেড অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পরে ইনস্টল করে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস দেখিয়েছে। আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য একদম উপরে দেখেন আছে রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম উপরে দেখেন আছে ইন ওয়ান ক্লিক, এখানে একটা ক্লিক করবেন। তো তারপরে আবার একটা ফর্ম দেওয়া হবে আপনাকে। তো এইখানে এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। তো এইখানে এক্সট্রা কোনো কিছু পূরণ করার দরকার নাই। দেখেন প্রোমো কোডের অপশন আছে। এইখানে আপনি লিখবেন NAF007। একটু ভালো করে খেয়াল করে দেখুন, NAF007 এটা হচ্ছে অফিসিয়াল একটা প্রোমো কোড, যেটি ব্যবহার করলে আপনি পাবেন প্রথম ডিপোজিটে 100% বোনাস। ৳১০০ ডিপোজিট করলে ৳১০০ বোনাস, ৳২০,০০০ ডিপোজিট করলে ৳২০,০০০ পর্যন্ত বোনাস। যে বোনাস অ্যাকাউন্ট দিয়ে আপনি আবার বেটিং করতে পারবেন এবং উইন হলে আপনার বিকাশে সেটি গ্রহণ করতে পারবেন। তো অ্যাকাউন্টটি তৈরির জন্য তারপরের পদক্ষেপটি হচ্ছে এই যে দেখেন একটি ঘর আছে, এই ঘরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একদম নিচে দেখেন আছে রেজিস্ট্রেশন, এইখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস এসেছে। তো এখান থেকে এই ঘরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনাকে ক্যাপচা সলভ করতে দিবে। তো দেখেন এইখানে বলছে কার অর্থাৎ মাইকো। তো এইখানে গাড়ি কয়টা আছে? এই একটা, এই একটা, আরেকটা আছে যে এইটা। তো এইগুলোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে যদি ২ একটা ফটো দেয় ওটাও সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এই যে ভেরিফাই অপশন আছে, এই ভেরিফাই ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভেরিফাইটি হয়ে আপনাকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিবে, যেটা হবে আপনার অ্যাকাউন্টের লগইন ইউজার নেম এবং পাসওয়ার্ড। অবশ্যই এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং সংরক্ষণ করে রাখবেন, কারণ এটি হবে আপনার অ্যাকাউন্টের লগইন ইউজার নেম এবং পাসওয়ার্ড, যেটি দিয়ে আপনি অ্যাকাউন্টে লগইন করতে পারবেন, খেলতে পারবেন, টাকা উঠাইতে পারবেন, টাকা ভরতে পারবেন। তো অ্যাকাউন্টে দিয়ে লগইন করে নিবেন। সো লগইন করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস দেখিয়েছে। তো এখান থেকে এখন আপনাকে করতে হবে ভেরিফাই। আপনি অ্যাকাউন্টটি তৈরি করে ফেলেছেন, এখন আপনাকে করতে হবে ভেরিফাই। তো ভেরিফাই করার আগে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর যাদের ডিপোজিট উইথড্র লাগবে তারাও আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি ডিপোজিট করাই দিব। তো দেখেন একদম নিচে দেখেন কয়েকটি বার আছে, তার মধ্যে কানিতে আছে দেখেন মেনু বার। তো এই মেনু বারে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম উপরে দেখেন আছে পার্সোনাল প্রোফাইল, এখানে একটা ক্লিক করবেন। তারপরে নতুন একটা ইন্টারফেস দেওয়া হবে। তো এইখান থেকে দেখেন আপনি মাঝ বরাবর এই যে ইমেইল এবং ফোন নাম্বার আছে, এই ২ টার মধ্যে যেকোনো একটা আপনাকে এড করে নিতে হবে। তো আমার পার্সোনালি সাজেশন থাকবে ফোন নাম্বার। ফোন নাম্বারটি এড করলে অনেক সুবিধা হয়। ইমেইল এড করলে অনেকে বোঝে না বা অনেক রকম ঝামেলা হয়। তো ফোন নাম্বার এড করার জন্য এই দেখেন উপরে আছে লিংক, এই যে লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে। তো এইখানে কোডে দেখেন 0 দেওয়াই আছে। আপনি এখানে 1 থেকে শুরু করবেন আপনার ফোন নাম্বারে। তো ফোন নাম্বারটি দেওয়ার পরে একদম নিচে দেখেন নেক্সট আছে। এই নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনাকে পুনরায় ক্যাপচাটি সলভ করতে দিবে। ক্যাপচাটি সলভ করে দিবেন। সলভ করে দেওয়ার পর আপনার ফোন নাম্বারে কোডের কথা বলবে। সেই কোডটি আপনারা সেন্ড কোডে ক্লিক করবেন। কোডটি এনে বসায় দিয়ে নিচে দেখবেন অ্যাক্টিভেট এর যে অপশন আছে এরকম। তো এখানে ক্লিক করে দিলে আপনার ফোন নাম্বারটি এড হয়ে যাবে। এটা অনেক সিম্পল প্রসেস, আপনারা চেষ্টা করলেই পারবেন। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম, আমি এড করব না ফোন নাম্বার। তারপরে দেখেন একদম উপরে আছে এন্টার ডিটেইলস। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ব্যক্তিগত কিছু ইনফরমেশন দেওয়া লাগবে। তো একদম উপরে দেখেন আছে সারনেম। তো এখানে আপনাকে আপনার নামের পিছের অংশটুকু দিতে হবে। যেমন আমার নাম মোহাম্মদ কাইফ ইসলাম। তো আমি এখানে দেব ইসলাম। তারপর আছে দেখেন ফার্স্ট নেম। এখানে আপনি আপনার নামের প্রথম অংশটুকু দিয়ে দিবেন।
তারপরে প্যাট্রিয়টিক নেম, এটা দিলেও পারেন না দিলেও পারেন, সমস্যা নাই। তারপরে আছে দেখেন ডেট অফ বার্থ, এইখানে আপনি আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন, অবশ্যই ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখটা আছে সেটা দিয়ে দিবেন। তারপর আছে দেখেন প্লেস অফ বার্থ, এখানে আপনি আপনার বিভাগের নামটি লিখে দিবেন। তারপর আছে দেখেন রিজিয়ন, তো এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন আপনার বিভাগের নামটি এসেছে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে সিটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনার জেলাটি সিলেক্ট করে দিবেন। তারপরে আছে দেখেন রেসিডেন্স অ্যাড্রেস, এইখানে আপনি আপনার উপজেলার নামটি দিয়ে দিবেন। তারপরে আছে দেখেন ডকুমেন্ট টাইপ, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এই যে আছে ন্যাশনাল আইডি কার্ড, এটা সিলেক্ট করবেন। তারপর আছে সিরিজ নাম্বার, এখানে আপনি দিবেন 1। তারপর আছে দেখেন ডকুমেন্টের নাম্বার, তো এইখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। তারপর আছে দেখেন ডেট অফ ইস্যু, এটা হবে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন একটা তারিখ আছে, সেই তারিখটি এই যে এইখানে ডেট অফ ইস্যুতে বসাই দিবেন। তারপর আছে দেখেন ইস্যুড বাই, এখানে গিয়ে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। তো এখানে স্ট্রাকচারগুলো পূরণ করার পরে নিচে দেখেন সেভ অপশন আছে, তো এই সেভে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। তো আমি যেভাবে বললাম অবশ্যই সেই স্টেপটি ফলো করবেন। আর হ্যাঁ, অবশ্যই যারা অ্যাকাউন্ট খুলতে পারবে না তারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, অথবা যাদের ডিপোজিট লাগবে বা উইথড্র লাগবে অনলাইনে করতে গেলে দেখা যায় অনেক রকম ভেজাল হয়, আমাকে নক দেবেন, আমি করে দিতে পারবো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।